আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নমদিন বলেছেন ভাই ব্যান্ড কভার্স কালেকশনের পক্ষ থেকে যখন যে গাড়িগুলো কালেকশনে আসে, আলহামদুলিল্লাহ চলে এসে আপনাদের মাসে কি গাড়িগুলো কালেকশন আছে দেখানোর জন্য। আপনার জন্য ভিউয়ার্স ২টি গাড়ি কালেকশন করেছি। আমার ডান পাশে হচ্ছে একটি ২০০৯ এর মডেলের এবং ৯ এর রেজিস্ট্রেশন বেঙ্গল বাংলাদেশে অ্যাভেঞ্জার 7 সিট ডুয়েল এসি ১৫০০ সিসি। আপনার হচ্ছে অ্যাভেঞ্জার সিলভার কালার এই গাড়িটির ভিতরে বেজ ইন্টেরিয়র। এরপর বাম পাশে আছে ২০০৬ এর মডেলের এবং ৮ এর লাস্টের রেজিস্ট্রেশন এলিয়ন, ভিতরে অ্যাশ ইন্টেরিয়র, বাইরে হচ্ছে সিলভার কালার বডি কিট এবং প্রজেকশন এভরিথিং কমপ্লিট। আপনার দুটি গাড়ি আপনার হচ্ছে কালেকশন রেখেছে সিলভার কালারের। চলুন আপনাদেরকে অ্যাভেঞ্জার থেকে শুরু করবো কী অবস্থা আছে আর কি। টেলার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ হেডলাইট দুটো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। গাড়ির সাথে যে গাড়ি লাইটগুলো আসে সেই লাইটগুলো আছে এবং সামনের গ্রিলটি কিন্তু আপনার নিকেলের ফ্রেশ অবস্থায় আছে। 25 সিরিয়ালের যেহেতু ঢাকা মেট্রো এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটি ৯ আসছে। ৯ এতে আপনার রেজিস্ট্রেশন হয়েছে ব্র্যান্ড নিউ ইম্পোর্টের গাড়িটি। স্টিল বাম্পার ইনস্টল করা আছে এবং ফয়েল ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করা লাগবে না। প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল গ্লাসগুলো আছে। বিবিডি অক্ষরগুলো ফ্রেশ আছে। অ্যালুমিনিয়ামস এবং টায়ার আলহামদুলিল্লাহ রাফ ইউজ করতে পারবেন অনেক দিন, যেহেতু নতুনের মতো অবস্থায় আছে। আর যদি বলি অ্যাভেঞ্জার কিন্তু হ্যান্ডেলগুলো কিন্তু নিকেলের হয়, অরিজিনালি আসে, অত নিকেল অবস্থায় আছে। গ্লাসের বিটগুলো নিকেল আছে এবং আপনার হচ্ছে রেঞ্চেরগুলো ইনস্টল করা হয়েছে। এরপর হচ্ছে প্যানেলটি দেখাচ্ছি, এটি কিন্তু অরিজিনালি প্লাস্টিকের প্যানেলটি আসে। এরপর আপনি দেখা আপনাদেরকে সেটি হচ্ছে রিমস টায়ারগুলো পিছনে একই ডিজাইন আছে কিনা দেখাচ্ছি আপনাদেরকে। চলুন আপনাদেরকে পিছনের সাইডটি দেখাবো এখন। যেহেতু বাম পাশটি দেখানো হয়েছে, দুটি ব্যাকলাইট অরিজিনাল ব্যাকলাইটগুলো আছে এবং আপনার এটি হচ্ছে আপনার পিছনে স্পয়লার আপনার হচ্ছে অরিজিনালি আসে অ্যাভেঞ্জারতে, এটি আছে এখনও। এরপর হচ্ছে ওয়াইপারের নেট, এরপর হচ্ছে টয়টা লোগো, পিছনে আপনার হচ্ছে নিকেল বিট ডিজিটাল প্লেট, সামনে পিছনে স্টিল বাম্পার, সামনে পিছনে কমপ্লিট আছে আপনার। চলুন আপনাদেরকে ডান পাশে দেখে পিছনের সাইডে যেহেতু দেখানো হয়েছে, আপনার হচ্ছে অকটেন ট্যাঙ্ক বাম পাশে ডান পাশে আছে। রিমস টায়ারগুলো একই ডিজাইন আছে কিনা আপনি বারবার দেখাচ্ছি, 4টি রিমস এবং টায়ার একই ডিজাইন আছে এবং 4টি জিনিসগুলো আপনাকে রেন শেড এবং হচ্ছে আপনার ডোর হ্যান্ডেল, গ্লাস বিট এবং বডির যে আপনার হচ্ছে প্যানেলটি ফুল গাইড ওয়াল একদম ফ্রেশ কন্ডিশন আছে। বিবিধ অক্ষর ডান পাশ বাম পাশ প্রত্যেকটি অক্ষর ভাঙা নেই, ভালো আছে। রিমস টায়ার আলহামদুলিল্লাহ টায়ারগুলো বলেছে আপনাদেরকে মিনিমাম আপনি 1.5 বছর রাফ ইউজ করতে পারবেন, একেবারে নতুনের মতো টায়ারগুলো আছে। অল্প কয়েকদিন হয়েছে 4টি টায়ার আপনার হচ্ছে লাগিয়ে মানে ইনস্টল করেছে, অর্থাৎ সেই অবস্থায় আছে। চলুন আপনাদেরকে ভিতরের সাইডটি দেখায় কি অবস্থায় আছে। মাস্টার সুইচ থেকে শুরু করি আপনাদেরকে। এখানে হচ্ছে আপনার ডোর প্যাড এবং মাস্টার সুইচ এবং হচ্ছে আপনার লুকিং গ্লাসের সুইচ। এটা হচ্ছে সিঙ্গেল পাওয়ার আপনার হচ্ছে লুকিং গ্লাসটি এবং সিএনজি আপনার যে ইনস্টল করেছে সে সুইচটি এবং হচ্ছে আপনার স্টারিং হুইল এবং হচ্ছে এখানে কিন্তু আপনার হচ্ছে এয়ারব্যাগ আছে, বাম পাশে একটি এয়ারব্যাগ এবং আপনার ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করা আছে। এবার হ্যান্ড ব্রেক থেকে শুরু গিয়ার লিভার সহ একেবারে কী অবস্থা আছে আমি দেখাচ্ছি। এবং ডুয়েল এসিটির যে পিছনের আপনার হচ্ছে ড্রাইভিংয়ের উপরের মাথার এই সাইডটি আপনার দেখাচ্ছি এসির বক্সটি এবং হচ্ছে সিট কাভারগুলো কিন্তু ইনস্টল করা আছে, ফ্লোর কাভারগুলো আপনার কমপ্লিট আছে। চলুন আপনাদেরকে ব্যাক ভিতরের সাইডটা আপনাদের দেখায় কী অবস্থা আছে ব্যাক সাইডের। এই হচ্ছে মাঝখানের সিট, মানে গাড়িটির ভিতরে মাঝখানের সিট, পিছনের সিটটি এখনও দেখেন আপনাদের হ্যান্ডরেস্ট সহ কমপ্লিট আছে। একেবারে পিছের সিটগুলো হচ্ছে এটি এবং আপনার কতটুকু ফ্রেশ আছে কী অবস্থা আছে আপনাদের দেখাচ্ছি। এরপরে আপনার দেখাচ্ছি হচ্ছে সিলিংটি এবং ডুয়েল সিরিজের সিস্টেমটি। সেই ডুয়েল এসির প্যানেলটি আপনাদের এই যে এখান থেকে কিন্তু আপনার অন অফ সুইচটি এখানে দেওয়া আছে এবং হচ্ছে অরিজিনালি কিন্তু এটি ডুয়েল এসি আসে, আপনারা জানেন অ্যাভেঞ্জার যারা ইউজ করে। এবং পিছনের সাইডগুলো আপনার দেখানো হয়েছে এবং সিট থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে তুলে ধরি আপনাদের খুঁটিনাটির যা আছে একটা গাড়ির। এরপর দেখাবো আপনাদেরকে বাম পাশের পিছনের সাইড। এরপর দেখাচ্ছি আপনাদেরকে পিছনের সিটগুলো। এরপর দেখাচ্ছি আপনাদেরকে বাম পাশ থেকে পিছনের সিটগুলো কী অবস্থা আছে, একবারে মাঝখানের সিট। এরপর হচ্ছে একবারে কিন্তু পিছনের সিটগুলো এবং হচ্ছে এসি প্যানেল, এসিটিও দেখাচ্ছে আপনার ডুয়েলের। এরপর হচ্ছে
পিছনের সাইডটি দেখানো হলো আপনাদেরকে। এরপরে আপনার দেখাবো হচ্ছে সামনের সিটগুলো কী অবস্থায় আছে। পিছনে কিন্তু আপনার সিএনজিটি আমি ইনস্টল করা আছে যে দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু আপনার 90 লিটার একটি সিএনজি ইনস্টল করা আছে। সিটগুলো দেখাচ্ছি সারিবদ্ধ করা এরকম অবস্থায় আছে এবং সাইডগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এরপর দেখাবো আপনাদেরকে সামনে কি অবস্থা আছে। চলুন সামনে দিয়ে দেখাবো চেষ্টা করবো। এই হচ্ছে আপনাদের বাম পাশের সামনের সাইড ডোর প্যাড। এরপর দেখাবো আপনাদের ইঞ্জিন রুমটি। ইঞ্জিন রুমটি জাস্ট ইঞ্জিন ইনস্টল করা আছে, ব্যাটারিটি এবং হচ্ছে আপনার সামনে গ্রিল এবং হচ্ছে রেডিয়েটরের আপনার হচ্ছে স্পেয়ার ট্যাঙ্ক এবং হচ্ছে আপনার ওয়াইপার ট্যাঙ্ক সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ। 1500 সিসি ইঞ্জিনটি ক্যাপাসিটি। এরপর হচ্ছে 90 লিটার সিএনজি আপনার হচ্ছে এটাতে ইনস্টল করা আছে এবং অকটেন প্লাস সিএনজি দুটি কিন্তু পারফেক্ট কমপ্লিট আছে ইনশাল্লাহ। অ্যাভেঞ্জার মডেল 2009 রেজিস্ট্রেশন হয়েছে, ব্র্যান্ড রেজিস্ট্রেশন যেহেতু এটি 2009 রেজিস্ট্রেশন হয়েছে। 7 সিট ডুয়েল এসি 1500 সিসি। একের ভিতরে গাড়িটি অনেক সুন্দর একটি কন্ডিশনে আছে। দামটিও আপনার লিমিটের ভিতরে আছে। এটি রাখতে পারবো আমাদের আস্কিং প্রাইস 13,25,000 টাকা। আপনি আসলে আপনাদের জন্য সামান্য কমাতে পারবো। এরপর চলুন আপনাদেরকে এলিয়নটি দেখাই কী অবস্থায় আছে। এলিয়নটি বলেছে আপনাদেরকে প্রজেকশন হেডলাইট, গ্রিন সিলেকশন এবং হচ্ছে আপনার ফগ লাইট ইনস্টল করা আছে এবং দুটি হেডলাইট কিন্তু ফ্রেশ কন্ডিশন। ডিজিটাল প্লেট বডি কিট কিন্তু আপনার হচ্ছে ইনস্টল করা হয়েছে। এই বডি কিটটি সুন্দর বডি কিট আসছে গাড়ির সাথে, সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে ইনস্টল যে করে রয়েছে গাড়ির সাথে মেশিন করে। কালারটা আপনার একদম সেম টু সেম এবং হচ্ছে রিমসগুলো কিন্তু আপনার চিন্তা করেছি রিমসগুলো হয়তো চেঞ্জ করতে পারি, ডিজাইনটি নাও রাখতে পারি, আপনার হচ্ছে চেঞ্জ হতে পারে রিমসগুলো এবং হচ্ছে ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে আপনার ইন্ডিকেটার কেচিং আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সচল অবস্থায় আছে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল গ্লাসগুলো আছে এবং হচ্ছে রেনশেডগুলো কিন্তু আপনার টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল রেনশেডগুলো আছে। হ্যান্ডেল কেচিং, গ্লাসের বিটার কেচিং এগুলো কিন্তু সম্পূর্ণ ইনস্টল করা হয়েছে, ডেকোরেশন করা আছে এবং প্যানেলটি কিন্তু আপনার বডি কিট করা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপর অকটেন ট্যাঙ্কটি কিন্তু বাম পাশে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন আপনাদেরকে পিছনের সেটটি দেখাবো কী অবস্থায় আছে। সামনে যেহেতু বডি কিটটি আপনি দেখিয়েছি এবং পিছনের বডি কিটটি কিন্তু ভিন্ন টাইপের। আপনার এখানে কিন্তু আপনার এই লাইটগুলো কিন্তু আপনার ব্রেক সিস্টেমের সাথে আপনার দেওয়া আছে, অর্থাৎ জ্বলবে ওই লাইটগুলো। অনেক গাড়িতে কিন্তু এগুলো শো থাকে, কোনো জ্বলবে না, কিন্তু এটি কিন্তু আপনার জ্বলবে, এটি কিন্তু এক্সট্রা ইনস্টল করা হয়েছে লাইটিং সহ যেটা। এরপর পিছনে কিন্তু বডি কিটটা আপনার কিন্তু সুন্দর একটি বডি কিট ইনস্টল করা হয়েছে ডিজাইনটি এবং আপনার সিরিয়ালের ডিজিটাল প্লে সামনে পিছিয়ে A15 অর্থাৎ 1500 সিসি এলিয়ন। এরপর হচ্ছে টয়োটা লোগোটি ফ্রেশ আছে, একটি স্পয়লার ইনস্টল করা আছে, প্রত্যেকটি অক্ষর কিন্তু ফ্রেশ আছে, এলিয়ন লেখা যায়। আপনার হচ্ছে ভেন্টিলেশন বিটটি আছে, আপনার বিটটি কিন্তু নিকেলের ফ্রেশ কন্ডিশন আছে। ওয়াইপারের জালি আপনার ওয়াইপারটি পিছনে ওয়াইপারটি কিন্তু আপনার হচ্ছে সচল অবস্থায় আছে এবং হচ্ছে পিছনে কিন্তু একটি বার আপনার ইনস্টল করা আছে গ্লাসের। এটি কিন্তু আপনার সুন্দর একটি দুটি আপনার হচ্ছে একটি স্পয়লার আর একটি স্পয়লার কিন্তু উপরে আপনার ইনস্টল করা আছে। আপনি দেখাচ্ছে আপনাদেরকে, চলুন আপনাদেরকে ডান পাশে দেখা এবং ব্যাকলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দুটি ব্যাকলাইট কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, কোনো ফাটা নেই। রিমসগুলো দেখাচ্ছি এবং হচ্ছে আপনার গ্লাস আপনার হ্যান্ডেল কেচিং, গ্লাসের বিট সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি পাই টু পাই কী অবস্থা গাড়িটি এবং হচ্ছে আপনার রেনশেডগুলো কিন্তু টয়োটা ব্র্যান্ডের আপনাদের বলেছি অরিজিনাল রেনশেডগুলো আছে এবং প্যানেল দিয়ে দেখাচ্ছি বডির কী অবস্থায় আছে এবং হচ্ছে আপনার ইন্ডিকেটার লাইট আপনার হচ্ছে লাইটের কেচিং ইনস্টল করা আছে। ছোট্ট যদি মার্গার্ড কেচিং থাকে, কভার থাকে মার্গার্ডের, সেটি কিন্তু আপনার সচল অবস্থায় অরিজিনাল অবস্থায় আছে। সাথে কিন্তু দুটি ড্রেন বিট থাকে, ড্রেন বিটগুলো কিন্তু সচল অবস্থায় আছে। চলুন আপনাদেরকে ভিতরের সাইডকে দেখা কী অবস্থায় আছে। এখানে হচ্ছে আপনার মাস্টার সুইচ আপনার হচ্ছে দেখাচ্ছি এবং হচ্ছে আপনার উডেনটি কিন্তু আপনার হচ্ছে ডিপ উডেন এবং হচ্ছে এখানে লুকিং গ্লাসের সুইচগুলো স্টারিং থেকে শুরু করে একবার কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এটিতে। অ্যান্ড্রয়েডটি কিন্তু আপনার নতুন ইনস্টল করা হয়েছে এবং আরেকটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সিএন থেকে শুরু করে সিট কভারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সিট টু সিট ফিটিং ইনস্টল করা আছে, ফ্লোর কার্পেটিং ইনস্টল করা আছে। এরপর দেখাবো আপনাদেরকে পিছনের সিটগুলো কী অবস্থায় আছে। আমরেস্টটি কিন্তু একটা উঠানো আছে, আমরেস্টটি চাইলে আপনারা নামিয়ে দিতে পারবেন, আমি নামিয়ে দিলাম আমরেস্টটি, আবার চাইলে তুলে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার পিছনে সিট টু সিট ফিটিং সিট কভারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে সিলিং সহ একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে। ডান পাশের ডোর প্যাড পিছনে সেটাও দেখাচ্ছি কন্ডিশন এবং আপনার হচ্ছে পিছনে কিন্তু আপনি যদি আপনাদেরকে এই গাড়িটি কিন্তু যিনি আপনার ইউজ করেছেন এটা কিন্তু সাউন্ড সিস্টেমটি কিন্তু পাইনিয়ারে কিন্তু আপনার হচ্ছে
সাউন্ড সিস্টেমে আপনার হচ্ছে সাবটি কিন্তু আপনার হচ্ছে আপনার গাড়ির সাথে আছে, এবং হচ্ছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিতরে কী অবস্থা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ইয়াং জেনারেশন কিন্তু আপনার হচ্ছে সাউন্ড সিস্টেমগুলো অনেক টাকা দিয়ে ইনস্টল করে, অতএব আপনার সেটি আপনার করা লাগবে না। সেই হিসাবে আমি আপনাদেরকে বারবার একটু মানে দেখাচ্ছি সেই জিনিসটি, এবং সাইডগুলো দেখাচ্ছি কী অবস্থায় আছে। এরপর দেখাবো আপনাদেরকে বাম পাশের ডোর প্যাড ভিতরের সাইডটি কী অবস্থায় আছে। এরপরে দেখাবো বাম পাশ থেকে ড্যাশবোর্ড, ডোর প্যাড, যে আপনার সাউন্ড সিস্টেম স্পিকারগুলো, ছোটো ছোটো স্পিকার আপনার ড্যাশবোর্ডে দেওয়া আছে, এবং এখানে শুধু টুইটার থাকে সেগুলো কিন্তু ওকে আছে। এবং আপনার হচ্ছে এলিয়নের যে আপনার হচ্ছে পায়ার এখানে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পারফেক্ট নতুন ইনস্টল করা হয়েছে। চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমটি দেখাই, এরপর দামটি বলে দেবো। অরিজিনাল কালার ভিতরে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং ইঞ্জিন রুমটি কী কন্ডিশন আছে আপনাদের দেখাচ্ছি। খুবই ফ্রেশ কন্ডিশন আছে বিয়ার্স এই গাড়িটি আপনার, এবং মার্সেলটি দেখাচ্ছি অরিজিনাল কন্ডিশন এবং অরিজিনাল কালারটি আছে, এবং ড্রাই সেল ব্যাটারি এটিতে কিন্তু আপনার ইনস্টল করা আছে। বিবিটি 1500 সিসি ইঞ্জিনটি, এবং কী কন্ডিশন আছে ইঞ্জিন রুমটি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, এবং বনাটের ভিতরে সেট করে দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল যে কালারটি আছে সেটি। আলহামদুলিল্লাহ কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। দেখানো হলো গাড়িটি কী অবস্থায় আছে ভিতর এবং বাইরে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদেরকে। এটা হচ্ছে মডেলটা হচ্ছে 2006, রেজিস্ট্রেশনটি হচ্ছে 2008-এর লাস্টে। এটি হচ্ছে সিএনজি ইনস্টল করা আছে 60 লিটার, এবং প্রজেকশন হেডলাইট সিলভার কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, এবং গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন। বডি কিট করার থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সহ সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আছে আমাদের এলিয়ন গাড়িটি। আস্কিং প্রাইস বিয়ার্স এটি হচ্ছে 16,95,000 টাকা। আপনি যেন আস্কিং প্রাইস রেখেছি 6 মডেলের এলিয়নটি, আপনার আসলে কিছু অনার করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের কালেকশনে কিন্তু 5-এর মডেল 12 রেজিস্ট্রেশন, মানে 11 লাস্টের রেজিস্ট্রেশন 33 সিরিয়ালে একটি এসকোলা আছে আমাদের কালেকশনে। এরপর টয়োটা আম আছে আমাদের কালেকশনে 2004-এর মডেল। এরপর আছে আপনার অ্যাকোয়া আছে 2012 মডেলের, 14 মডেলের দুটি আছে, 12 মডেলের একটি আছে। এবং ব্রিজ আছে আমাদের কালেকশনে 2010-এর মডেলের, এবং রেজিস্ট্রেশন 2015-তে। প্রোমক্স আছে বিয়ার্স আমাদের কালেকশনে 20, একটি 1500 সিসি, দুটি হচ্ছে 1300 সিসি, দুটি 4-এর মডেল, একটি 3-এর মডেলের। এরপর একটি সাদা কালার, দুটি সিলভার কালার। এরপর হচ্ছে আপনার ল্যান্সার আছে আমাদের কাছে 2006-এর মডেলের, 14 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, ব্ল্যাক কালার। এরপরে আছে আপনার হুন্ডাই এসেনব্লু আছে আমাদের কালেকশনে 11 মডেলের, রেজিস্ট্রেশন রয়েছে 2012-তে, ব্র্যান্ড নিউ এসছে বাংলাদেশে। এরপর আছে 111 আছে, টয়োটা টাউনেক্স 9 আছে দুটি, KR40 আছে, SR40 আছে। এরপর আছে ডাবল কেবিন পিক আপ আছে। এরপরে আমাদের কালেকশন আছে কিয়া স্পোর্টের জিপ, এবং আছে টয়োটা EE90। আপনাদের সামনে বডি কিট সহ কমপ্লিট আছে, পেপার সহ কমপ্লিট পাবেন। ফার্স্ট পার্টি ইউজার থেকে এটি ক্রয় করা হয়েছে। প্রচুর পরিমাণ গাড়ি আমাদের দুটি শোরুমে কালেকশনে আছে, এবং একটি আপনার এসএসটা আছে আমাদের 2002-এর মডেলের, 14 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, সাদা কালার, বডি কিট সহ কমপ্লিট আছে গাড়িটি আলহামদুলিল্লাহ কালেকশনে আছে। এসে দেখে হ্যান্ড ক্যাশ ক্রয় করতে পারবেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বারিধারা ব্লক, যে রোড প্লট 6, নতুন বাজার, ঢাকা 12 স্ক্রিনে দেখতে পারবেন। যেই নাম্বারটিতে যোগাযোগ করবেন সেটি হচ্ছে 0726414, 070440506। দুটি নাম্বার স্ক্রিনে দেখতে পারবেন, যেগুলো পরামর্শ ফোন দিয়ে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের শুধুমাত্র ব্যাঙ্গালোরের ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি। শুক্রবার, শনিবার সরকারি যত ছুটি আছে আমাদের শোরুম কিন্তু ওপেন থাকে, শুধু একমাত্র ব্যাঙ্গালোরের ব্যবস্থা নেই। এরপর হচ্ছে গাড়ি এক্সচেঞ্জ, গাড়ি ক্রয়, গাড়ি বিক্রয়, 3টি সুবিধা আছে আমাদের শোরুমে। কেউ যদি গাড়ি বিক্রি করতে চান শুধু যোগাযোগ করতে পারবেন আমাদের ইউটিউব নাম্বারে। আমরা কিন্তু আপনাদের গাড়িগুলো ক্রয় করে আপনাদেরকে উপকৃত করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা হবে, আমাদের সহযোগিতা হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের সবসময় দেখেছেন প্রচুর পরিমাণ গাড়ি কালেকশনে থাকে। আপনারা ছোট থেকে শুরু করে একেবারে বড় ধরনের, মানে যে কম দামি বেশি দামি গাড়িগুলো আমাদের শোরুমে কালেকশনে সবসময় থাকে। আমি সবসময় আপনাদের আসার সাথে সাথে রিভিউগুলো দিয়ে থাকি। আমি প্রতিষ্ঠাতা আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, সবসময় ভিডিওগুলো করে থাকি আপনাদের জন্য। এবং আমাদের শোরুমে LPG CNG কনভার্সনের ব্যবস্থা আছে, আপনারা এসে দেখে ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ। প্রচুর পরিমাণ গরম পড়েছে,
আল্লাহ তালা এটাও একটা নিয়ামত, গরম দিয়ে পরীক্ষা চলতেছে আমাদের। আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তালা শীঘ্রই আমাদের দেশকে সচল অবস্থায় স্থির অবস্থায় চলে আসবে ইনশাআল্লাহ, গরম থেকে আমাদের মুক্তি দিবে আল্লাহ তালা ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি, আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দিবেন না, এটা আমাদের কামাই যে গরমটি পড়েছে। এবং আমাদের আশেপাশে যারা আছে আমাদের বাসার সামনে চেষ্টা করব খাবার পানি দিয়ে ড্রামে করে হোক, আপনার হচ্ছে যেভাবেই হোক সহযোগিতা করবো এই গরমের ভিতরে মানুষকে, পানি দিয়ে হোক, তরমুজ দিয়ে হোক, যে যেটুকু পারি আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটি প্রথম দেখলে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটি পাশে থাকা বেল আইকনটি একটু অন করে রাখেন, ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। কারণ হচ্ছে এই ভিডিওগুলো যারা গাড়িগুলো ক্রয় করতে চায় তারা পেয়ে যাবে আপনার শেয়ারের মাধ্যমে। আমরা উপকৃত হব, সে উপকৃত হবে আপনার একটি শেয়ারের মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের রিভিউ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।